হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1988 সাল থেকে 1998 সালের মধ্যে যতগুলো স্কেয়ার আর রেয়ার ছোট স্টিলের 10 পয়সা কয়েন ছাপিয়েছিল সেগুলো সব তোমাদের দেখিয়েছিলাম। আর এই সমস্ত কয়েন কত দাম আজকের দিনে সেটাও তোমাদের বলেছিলাম। আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখাবো আর খামের ভেতরে থাকা কয়েনগুলো কত দাম দিয়ে আমি কিনেছি সেটাও তোমাদের বলে দেবো। তোমাদেরকে আমি আগেও বলেছি যে কয়েন এক্সিবিশন ছাড়াও আরো অনেক জায়গায় আছে যেখানে কয়েন কেনা বেচা হয়। বর্তমানে এই কয়েন কেনা বেচার ফেসবুক একটা বড় মাধ্যম, যার সাহায্যে প্রতিদিন প্রচুর স্কেয়ার আর রেয়ার কয়েন কেনা বেচা হয়। কয়েন সেলাররা নিজেদের কয়েনের ফটো বা ভিডিও ফেসবুকে বিক্রি করার জন্য পোস্ট করে, আর সেখানে যে এই কয়েনটা কিনবে সে নিজের ইচ্ছা মতো কয়েনের দাম লেখে। যার লেখা দাম সব থেকে বেশি হয় সে এই কয়েনের মালিক হয় শেষ পর্যন্ত। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই কয়েনের বিট চলতে থাকে। আমি কিছুদিন আগে দুটো রেয়ার কয়েন ফেসবুকে বিটের মাধ্যমে কিনেছি। কয়েন দুটো আজকে আমার কাছে চলে এসেছে। দুটো কয়েনই আজ তোমাদের ভিডিওতে দেখাবো। এই দুটো কয়েন রেয়ার কয়েনের লিস্টে নাম আছে। কোন কয়েন সেলারের থেকে এই কয়েনগুলো আমি কিনেছি তার সাথে সরাসরি যোগাযোগ করা সম্পূর্ণ ইনফরমেশন আজকে ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। কয়েনগুলো দেখার আগে এখনো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। খামটা আজকে তোমাদের সামনেই খুলছি। দেখো এখানে দুটো কয়েন আছে। দুটো কয়েনই রেয়ার কয়েন। আমি এই দুটো কয়েনের বিষয়ে আজকে তোমাদের ইনফরমেশন দেবো। এই কয়েন দুটো আমি কিনেছি যে কয়েন সেলারের কাছ থেকে, ওনাকে এখন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। কয়েনগুলো ফটোতে যেমন দেখতে লাগছিল তার থেকে এনার পাঠানো কয়েনগুলো অনেক ভালো কন্ডিশনে আছে। তোমরা কেউ যদি এনার থেকে কয়েন কিনতে চাও তাহলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারো। ওনার পুরো নাম হলো মনোজ মিশ্রা। উনি থাকেন লখনৌতে। ওনার মোবাইল নাম্বার হলো 8009996667 তোমরা ভিডিওটা পজ দিয়ে ওনার মোবাইল নাম্বারটা লিখে নিতে পারো। ওনার ফেসবুকও আইডি আছে ওনার নামে। তোমরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারো। আমার খাম থেকে কয়েনগুলো নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কয়েনগুলো কি কন্ডিশনে আছে। এখানে দুটো কয়েনই 50 পয়সার কয়েন। প্রথমে তোমাদের এই 50 পয়সা কয়েনটা সম্পর্কে বলছি। এটা 50 পয়সার আরবিআই কয়েন। এই কয়েনটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার 1985 সালে ছাপিয়েছিল। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কয়েনটা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ ব্যাংক। এই ব্যাংক প্রতিষ্ঠা হয় 1935 সালে, আর 1985 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠার 50 বছর পূর্তি হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তিকে স্মরণ করে রাখার জন্য 1985 সালে ভারত সরকার ছাপায় এই 50 পয়সা কমেমোরেটিভ কয়েনটা। তোমাদের যাদের কয়েন কালেকশন করা হবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, শুধু কয়েন কালেক্ট করলেই হবে না, সেই কয়েনটা কেন ছাপানো হয়েছিল, অর্থাৎ এই কয়েনটা ছাপানোর পেছনে কি হিস্ট্রি আছে সেটাও জানার চেষ্টা করো। যে কোনো কমেমোরেটিভ কয়েন কোনো না কোনো উদ্দেশ্যে ছাপানো হয়। আমি আমার সমস্ত ভিডিওগুলোতেই চেষ্টা করি কয়েনের হিস্ট্রি তোমাদের জানানোর জন্য। শুধু যে কোনো কয়েনের দাম জানলেই হবে না, সেই কয়েনটার হিস্ট্রিও জেনে রাখার চেষ্টা করো। 1985 সালে জেনারেল সার্কুলারের জন্য ছাপানো এই 50 পয়সা কয়েনটার সাথে সাথে ভারত সরকার একটা প্রুফ কয়েন সেট ছাপিয়েছিল। এই প্রুফ কয়েন সেটে ছিল একটা 50 পয়সার কয়েন, একটা 2 টাকার কয়েন, একটা 10 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 1985 সালে এই প্রুফ কয়েন সেটটার দাম ছিল 500 টাকা, 500 রুপিস। তবে এখন এই প্রুফ কয়েন সেটটা কোনো কয়েন সেলারের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 26,000 টাকার মতো, 26,000 রুপিস। 1985 সালে এই প্রুফ কয়েন সেটের সাথে সাথে আরও একটা ইউএনসি কয়েন সেটও ছাপানো হয়েছিল। এই ইউএনসি কয়েন সেটে ছিল একটা 10 টাকার কয়েন আর একটা 100 টাকার কয়েন। 1985 সালে এই ইউএনসি কয়েন সেটটার দাম ছিল 250 টাকা, 250 রুপিস। তবে এখন এই ইউএনসি কয়েন সেটটা কোনো কয়েন সেলারের কাছ থেকে কিনতে গেলে তোমাদের দিতে হতে পারে 8,500 টাকার মতো, 8,500 রুপিস। এই সমস্ত কয়েনগুলোর মধ্যে 1985 সালে জেনারেল সার্কুলারের জন্য একমাত্র 50 পয়সা কয়েনটাই ছাপানো হয়েছিল। ভারত সরকার 1985 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তিকে উপলক্ষ করে এই কয়েনটা ছাপিয়েছিল। এই কয়েনের এই সাইডটা হলো কয়েনের অবভার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখার নিচে সংখ্যায় লেখা আছে 50। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। সংখ্যায় 50 লেখার দুই দিকে হিন্দিতে ও ইংলিশ ভাষাতে লেখা আছে পয়সে। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের মাঝখানে আমাদের জাতীয় পশু একটা বাঘের ছবি দেখানো হয়েছে। বাঘের ছবির ঠিক পেছনে একটা খেজুর গাছের ছবি আঁকা আছে। ওপরে একদিকে গোল করে হিন্দিতে লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ওপরে আরেক দিকে গোল করে ইংলিশে লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একদম নিচে একদিকে গোল করে হিন্দিতে লেখা আছে স্বর্ণ জয়ন্তী, নিচে আরেক দিকে ইংলিশে লেখা আছে গোল্ডেন জুবলি।
বাঘের ছবির ঠিক নিচে লেখা আছে 1935 থেকে 1985। 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল, আর 1925 সালে এই ব্যাংকের 50 বছর পূর্ণ হয়েছে, তাই জন্য 1935 থেকে 1925 সাল লেখা আছে। এই কয়েনটা 1985 সালে ছাপানো হয়েছিল। ইয়ার লেখার ঠিক নিচে আছে মিন্ট মার্ক। আমার হাতে এখন যে কয়েনটা আছে এই কয়েনটা 1985 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটা 1985 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। আর আমার হাতে এখন যে কয়েনটা আছে এই কয়েনটা 1985 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনটার মিন্টিং ইয়ার হলো 1985। এই কয়েনটার মেটাল ছিল কপার নিকেল ধাতুর। ওয়েট হলো 5 গ্রাম, সাইজ 24 mm, থিকনেস ছিল 1.6 mm, আর শেপ হলো সার্কুলার। 1985 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তিকে উপলক্ষ করে এই 50 পয়সার কয়েনটা ভারতবর্ষে 3টে জায়গা থেকে ছাপানো হয়েছিল। বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছিল। এখন ভিডিওতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1985 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন তোমরা দেখতে পাবে। এটা স্কেয়ার কয়েন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তি উপলক্ষে 1985 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের বোম্বে মিন্টের এই 50 পয়সা কমোমোটিভ কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। এখন ভিডিওতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1985 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন, যার মিন্ট মার্ক হলো স্টার। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন তোমরা দেখতে পাবে। বোম্বে মিন্টের কয়েনটার মতো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কেয়ার কয়েন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তি উপলক্ষে 1985 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 50 পয়সা কমোমোটিভ কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 200 টাকা থেকে 300 টাকার মতো, 200 রুপিস টু 300 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। এখন ভিডিওতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1985 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন। এই কয়েনটার ইয়ারের নিচে কোনো চিহ্ন তোমরা দেখতে পাবে না, নো মিন্ট মার্ক, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। 3টে মিন্টের কয়েনের মধ্যে এই ক্যালকাটা মিন্টের কয়েনটাই সবথেকে দামি কয়েন। ক্যালকাটা মিন্টের এই কয়েনটা রেয়ার কয়েন। তোমরা যদি 1985 সালে ছাপানো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা এই 50 পয়সার কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে চাও তাহলে ক্যালকাটা মিন্টের এই কয়েনটা অবশ্যই কালেকশনে রেখো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তি উপলক্ষে 1985 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 50 পয়সা কমোমোটিভ কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 1300 টাকা থেকে 1600 টাকার মতো, 1300 রুপিস টু 1600 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 500 টাকা থেকে 1000 টাকার মতো, 500 রুপিস টু 1000 রুপিস। এখন তোমরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা কিছুদিন আগে আমি ফেসবুক থেকে কিনেছি। তোমরা দেখতেই পাচ্ছ কয়েনটা কত ভালো কন্ডিশনে আছে। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে আছে। এই কয়েনটা এই কন্ডিশনে কিনতে আমার খরচ পড়েছে 1450 টাকা, 1450 রুপিস। এবার তোমাদের দ্বিতীয় কয়েনটা দেখাচ্ছি। এটাও 50 পয়সার কয়েন, তবে এটা কমোমোটিভ কয়েন না, এটা ডেফিনেটিভ কয়েন। প্রথমে তোমরা এই কয়েনটা চিনে নাও। এই কয়েনের এই সাইডটা হলো কয়েনের অবওয়ার্ড সাইড। এই কয়েনের এই সাইডের মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিকে ইংলিশ ভাষাতে লেখা আছে ইন্ডিয়া। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। রিং এর দিকে গোল করে দেখো সুন্দর একটা ডিজাইন করা আছে, যেটা তোমরা অন্য কোনো 50 পয়সা কয়েনে দেখতে পাবে না। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের মাঝখানে সংখ্যায় ইংলিশ ভাষায় লেখা আছে 50। সংখ্যায় 50 লেখার দুই দিকে হিন্দিতে ও ইংলিশ ভাষায় লেখা আছে পয়সে। সংখ্যায় 50 লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার 1989 লেখা। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। কয়েনের ওভার সাইডের মতো কয়েনের রিভার্স সাইডেও ঠিক রিং এর দিকে দেখো গোল করে সুন্দর ডিজাইন করা আছে। এই ডিজাইনগুলো একমাত্র এই কয়েনগুলোতেই দেখতে পাবে। এই কয়েনের মিন্টিং পিরিয়ড হলো 1984 থেকে 1990 পর্যন্ত। তবে আমি যে কয়েনটার বিষয়ে আজকে ইনফরমেশন তোমাদের দিচ্ছি এই কয়েনটার মিন্টিং ইয়ার হলো 1989। এই কয়েনটার মেটাল ছিল কপার নিকেল ধাতুর। ওয়েট ছিল 5 গ্রাম, সাইজ ছিল 24 mm, থিকনেস 1.45 mm,
আর শেপ ছিল সার্কুলার। 1989 সালে এই 50 পয়সা কয়েনটা ভারতবর্ষে 3টে জায়গা থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, ক্যালকাটা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে। এখন ভিডিওতে তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা 1989 সালে ছাপানো বোম্বে মিন্টের কয়েন, যার মিন্ট মার্ক হলো ডায়মন্ড। ইয়ারের ঠিক নিচে ডায়মন্ড চিহ্ন তোমরা দেখতে পাবে। এবার তোমরা দ্বিতীয় কয়েনটা দেখো। এই কয়েনটা 1989 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েন, যার কোনো মিন্ট চিহ্ন তোমরা দেখতে পাবে না। ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন তোমরা দেখতে পাবে না, নো মিন্ট মার্ক। এটা ক্যালকাটা মিন্টের কয়েন। এই বোম্বে মিন্টের কয়েন আর ক্যালকাটা মিন্টের কয়েন দুটো কয়েনই নর্মাল কয়েন। 1989 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের বোম্বে মিন্টের কয়েন ও ক্যালকাটা মিন্টের কয়েন, এই দুটো 50 পয়সা কয়েনের প্রত্যেকটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 20 টাকা থেকে 30 টাকার মতো, 20 রুপিস টু 30 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনগুলো যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনগুলোর দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। এবার তৃতীয় ও লাস্ট কয়েনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই কয়েনটা সবথেকে দামি কয়েন। এই কয়েনটা 1989 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের কয়েন, যার মিন্ট মার্ক হলো স্টার। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন তোমরা দেখতে পাবে। স্টার চিহ্নের এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তোমরা এই কয়েনটা কোথাও যদি পাও তাহলে অবশ্যই নিজে কালেকশনে অ্যাড করে রেখো। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার কয়েন। 3টে মিন্টের কয়েনের মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই সবথেকে দামি কয়েন। 1989 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 5 গ্রাম ওজনের 24 mm সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 50 পয়সার কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 3500 টাকা থেকে 4500 টাকার মতো, 3500 রুপিস টু 4500 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে, 1000 রুপিস টু 1500 রুপিস। এখন ভিডিওতে তোমরা যে কয়েনটা আমার হাতে দেখতে পাচ্ছ এই কয়েনটা কিছুদিন আগে আমি ফেসবুক থেকে কিনেছি। দেখতে পাচ্ছ কয়েনটা কি কন্ডিশনে আছে। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে নেই। যদি এই কয়েনটা ইউএনসি কন্ডিশনে থাকতো তাহলে এই কয়েনটার দাম আরো বেশি হতো। এই কয়েনটা এই কন্ডিশনে আমার নিজের কালেকশনে অ্যাড করতে খরচ পড়েছে 2600 টাকা, 2600 রুপিস। ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবারও বলছি, এই দুটো 50 পয়সার কয়েন খুব ভালো কয়েন। একটা হলো 1985 সালে ছাপানো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 50 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো ক্যালকাটা মিন্টের এই কয়েনটা। আরেকটা হলো 1989 সালে ছাপানো হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা। এই দুটো কয়েনই খুব ভালো কয়েন। তোমরা কেউ যদি ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে এই কয়েনটা কিনে রাখতে পারো। এই কয়েনটা ভবিষ্যতে দাম বাড়বে। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমি কি কি কয়েন কিনেছি। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।